দুই নম্বরে ওয়াদা করলে খেলাপ করে, ওয়াদা করে দোকানের সাথে ওয়াদা খেলাপ করছে। আমাদের এই যে নেতারা কত ওয়াদা আমাকে নির্বাচন সামনে করে দেয়, দেয় না? দেন, এবার খালি ভোটটা দিয়ে দেন, কি করে ছাড়িয়ে দেয় দেখেন। বহুত প্রলোভন দেয়, দেয় কি দেয় না? পরে নির্বাচনের পরে আর ওনারে খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? আপনার এই মোটা ওয়াদা দিতে কইছে কিনা? আপনি ওয়াদা দিয়ে ভোট নেওয়ার মতো যোগ্যতা নিয়ে আপনি মাঠে আসেন কে? আপনার যোগ্যতা এমন হবে যে দেশের সবাই মিলে আপনারা চাপে ধরবে, আপনি একটু নির্বাচনে দাঁড়ান, আপনারে কয়টা ভোট দেয়, এইভাবে একটা যোগ্যতা নিয়ে আসেন। আপনি প্রলোভন দিয়ে দিয়ে মিথ্যে কথা কয়ে ভোট নেবেন কে? আমরা ভোট দিয়ে ছাড়িয়ে দিছি ঠিক আছে, কিন্তু কিয়ামতে বসবেন, আপনার জায়গা সিট কিন্তু মনে আছে কোন জায়গা? সোনারগাঁও হোটেলে ওই ভাতর কোন জায়গা গেছে? ওই জায়গা। আপনার মোটা ওয়াদা দিতে বলছে কে? আপনি একজন চেয়ারম্যান, আপনার কতটুকু যোগ্যতা আছে? আপনি বলতে পারেন যে চেয়ারম্যানের যতটুকু জিম্মাদারি আছে আমি এই জিম্মাদারি পালন করব। আপনাদের রাস্তা দিয়ে দেবো, এখানে কারেন্ট দিয়ে দেবো, ওখানে ওয়া দিয়ে দেবো, আপনার সালমে বিয়ে দিয়ে দেবো, আপনার বুড়োকালে মুসলমানি দিয়ে দেবো, এই ভাব কথা ক্ষতি করছে কিনা? এত গল্প মারতে কইছে কিনা? কতক্ষণ পয়সা ওয়াদা আকলাবা, ওয়াদা করে খেলাপ করে। আর ওয়াদা করে যদি পূরণ করার নিয়ত করে আল্লাহ পাক সাহায্য করে, আল্লাহ পাক সাহায্য করে। এদিক তাকান, একেবারে নগদে এসে গেছে মনের ভিতরে নতুন গল্প একটা, হাদিসের ভিতরে পড়াইছি। এক সাহাবা হুজুর বলতেছেন, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, হ্যাঁ মনে রাখেন, ভারী মজার কথা, বনি ইসরাইলের এক ব্যবসায়ী, এই লোকটা জাহাজি পথে দূর সফরের থেকে মাল এনে নিজের এলাকায় গেছে। তো খবর পাইছে যে ওই মার্কেটে, ওই বন্দরে মুকামে এবার এই মালের দাম কম, কিন্তু ওর সেই হারে টাকা নেই। তো এক লোকের কাছ থেকে 10 দিনার টাকা, স্বর্ণের 10টা টাকা কর্জ নিয়েছে। ভাই আমি মাল কিনে এসে এই তারিখে আপনারা দিয়ে দেবো। এই বলে 10 টাকা উদর নিয়ে মাল কিনতে গেছে। মালটাল কিনে জাহাজে রওনা দিছে। যে তারিখে রওনা দিলে তারিখ মতো এসে টাকা দিতে পারে সেই তারিখ মতোই সে রওনা দিছে। কিন্তু মাঝ সাগরে আসলে জাহাজ ঝড় ছাড়ছে এমন বেগে, ঝড় ছাড়ছে, জাহাজে সেই বন্দর পার হয়ে উল্টো দিক নিয়ে গেছে কয়েকদিনের রাস্তা। এখন লোকটা পাগল হয়ে গেছে, কান্তিছে, আল্লাহ ওয়াদা খেলাপ হয়ে গেছে, ওর কাছ থেকে জীবনেও যেতে পারবো না, কি করব? একখান বাঁশ নিয়ে, বাঁশের ওই দুই গিরের মাঝখানে যে ফাঁকা, ওখানে ফুটো করিয়া ওই 10 টাকা ভিতরে ঢুকাই দিয়ে ওইটুকু ওখানে লাগাই দিয়ে তার তৌফিক অনুযায়ী ল্যামিনেটিং করিয়া সাগরে ছেড়ে দিয়েছে। হাদিসের বর্ণনা পরিষ্কার, মিশকাত শরীফে দেখতে পারবেন। এইটা বাসটা সাগরে ছেড়ে দিয়েছে আর বলছে, আল্লাহ আমার যোগ্যতায় কুলাইছে এইটুক, এখনো জাহাজ ছাড়লে আমি টাইম মতো যেতে পারবো না, আমি সেই টাইম মতো টাকা ছাড়িয়ে দিলাম, তুমি আল্লাহ পৌঁছাই দিও। বাস যে জায়গাতে ছাড়ছে, স্রোত আবার তার যাবে যেদিক সেদিক না, উল্টো দিক, ও বাস ছেড়ে দিয়ে উবার শিওর যে নিশ্চয়ই এ বাস সে জায়গা যাবে না, কিন্তু আমার যা চেষ্টা আছে তা আমি করি। এইটুক করে ছেড়ে দিয়ে পরে 2-3 দিন অপেক্ষা করে বাতাস যখন শান্ত হয়েছে, জাহাজে রওনা দিয়ে আসছে। ও জানে যে বাস তো যাবে না, আমি ছাড়ার দরকার ছাড়ছি, বাকি টাকা তারে বাড়ি যে দিয়ে দিতে হবে। পাওনাদার আবার তারিখ মতো সাগরের পাড়ে এসে অপেক্ষা করতেছে, আমার ভাই আসবে টাকা দেবে, ভাই আসবে টাকা দেবে। দেখে যে জাহাজ আসতেছে, এক করে সেই তারিখ মতো জাহাজ আসতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন জাহাজ সমুদ্র তীরে গেছেন কিনা আমি জানি না, সমুদ্রের ভিতরে দূরে যেগুলো জাহাজ থাকে ছোট্ট ছোট্ট দেখা যায়, যত কিনারে আসে একটু বড় বড় দেখা যায়, ঠিক না? আর কুলে আসলে মূল বডি দেখা যায়। কিন্তু এই জাহাজটা দূরে দেখা যাচ্ছে বড় জাহাজ, যত কাছে আসে তত জাহাজ ছোট হয়। আসতে উনি ভয় পাচ্ছে, জানলাই কি জাহাজ না জেন করি না কি কোনো ভূত ফিরে দেখতেছি, এই তো কাছে আসবে আর বড় হবে, আর কাছে আসে ছোট হয়, এ কি? তারপরেও কাজে দেখি না তামাশা কি, আস্তে আস্তে দেখে যে একখান বাস, একখান বাস খান আসলেন। উনি কইছে যে কোন জাদু আজকে কে করলো, আল্লাহ চোখের মধ্যে আল্লাহই জানে। চলে যার নিয়ত করছে, আবার নিয়ত করলো যে ভাসমান বাস, এর তো কোনো মালিক নেই, বাস খান নিয়ে যাই বাড়ি, কমপক্ষে 1 হপ্তার লাকড়ি তো হবে। এই বলে বাস খান নেছে, বাস খান বাড়ি নিয়ে বউরে কইছে একখান কুড়েল দাও দি ফাড়িয়ে দেই, পানি বাস ভিজে ভিজে রয়েছে, শুয়ে যাবে, কোপ দিয়ে ফাড়িয়ে দেখে তার ভিতরে 10টা টাকা।
এবং ওই লোক একখান চিঠি লিখে দিয়েছে এই কথাগুলো যে ভাই এই কারণে আমি টাইম মতো আসতে পারিনি, এইভাবে আমি ছেড়ে দিছি। সেই চিঠি সহ টাকা পেয়ে গেছে। সে লোক নিজেই কাঁদতেছে, আল্লাহ কি করতে না পারে। খুশিতে ফিরে আবার ওই সাগরের পাড় দিয়ে ঘুরতেছে, লোকটা কবে আসবে। ও লোক কয়েকদিন পর সাগরের পাড়ে জাহাজ নিয়ে আইসা নামিয়ে দেখে যে পাওনাদার, ভয়তে তোর পরাণ কাঁপতেছে। আল্লাহ, এ লোক তো ধরবে না যে তুমি মুনাফিক হয়ে গেছো, ওয়াদা খিলাফ করছো। নামার সাথে সাথে ও লোক এসে জড়াই ধরছে, ও ভয়তে কাঁপতেছে যে জড়াই দিলে আমার কোনো দিক নিয়ে না যায়। তো বলতেছে ভাই, উনি বলতেছে ভাই আপনার পায়ে ধরি ভাই, আপনি মানুষের কাছে বলেন না, এ জায়গা ব্যক্ত করেন না ভাই, আমি বাড়ি যেই টাকা দিয়ে দিচ্ছি, আমি টাকা নিয়ে আসছি, টাকা দিয়ে দেবো আপনারে ভাই, আপনি কের কাছে করেন না। কয় ভাই টাকা দেওয়া লাগবে না, আপনি টাকা পাঠাইছেন, তারিখ মতো আমি টাকা পেয়ে গেছি। বিস্তারিত শুনাইলেন। তখন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যে চেষ্টা করে তার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর রহমত সেখান থেকে শুরু। আপনি টাকা উদর নেওয়ার সময় নিয়ত করে রাখছেন যে ইনশাআল্লাহ তারিখ মতো দেব না, কতক্ষণ ইনশাআল্লাহ সে সময় বাড়ি আসবো না। পায়খানার মধ্যে থাকিয়ে ফোন দিছে, ধরছে, রিসিভ করছে, তুই কোথায়? আমি তো ঢাকা। আসলে তো খোলা জায়গা না, ঢাকা, পায়খানার মধ্যে ঢাকা রয়েছে, ঢাকা রয়েছে পায়খানার মধ্যে। মিথ্যে কথা কয় কি কয় না? মুনাফিক, তুমি মুনাফিক, তুমি মুনাফিক। ওয়াইজা তুমি না খান, 3 নম্বর আলামত মুনাফিকের কাছে, আমানত রাখলে খেয়ানত করে। মসজিদের আমানত মাইরা দেয়, মেম্বার ওয়ার্ডের আমানত মাইরে দেয়, চেয়ারম্যান ইউনিয়নের আমানত মাইরে দেয়, আরে কন্ট্রাক্টররা রাস্তার আমানত পিস খোয়া খাইয়া কি কয় মাটিয়ে তেল দিয়ে রাস্তা বানাই দিয়ে গেছে। 6 মাইল রাস্তা বানায়, ওই মাথায় জাতি জাতি, এই মাথার রাস্তার টিউমার হয়েছে, রাস্তায় টিউমার হয়েছে, বিষ ফোড়া ভুলি উঠছে, খাইজনি চুলকনি জুরোয় খোয়াগুলো সব খালে নদী চলে যাচ্ছে। নাম ও কন্ট্রাক্টরের নাম আমানত শাহ। করোনা ভাতা মারি খালো, কত বড় আমানতদার। আবার ফুলির মতো চরিত্র বলে, ফুলির মতো পবিত্র। আল্লাহ, ফুলটা কিরকম আমি তো তাই জানি না। ফুল পাইছি, ওই যে গাঠ ফুল আছে না এক প্রকারের, এই যে সন্ধ্যের সময় মোড়াইয়ে ফোটে লাল, এর তাজা দুর্গন্ধ করে, ওটাও কিন্তু ফুল। এছাড়া আর বেশি কিছু করলাম না। 4 নম্বর আর একটা কথা আছে অন্য হাদিসের মধ্যে, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় যারা কাজানি দেয়, বকানি দেয়, এরা মুনাফিক, কথায় কথায় বকানি দেয়। 5 নম্বর আলামত হুজুর অন্য হাদিসের মধ্যে বলেন, মুনাফিকের আর একটা আলামত, মসজিদে যায় সবাই পিছে, বের হয়ে যায় সবার আগে। সবাই পিছে যায়, এক করে গড়ি ধরে খুতবা শুরু হবে হবে বাপ, এই সময় যায় যায় দেয় যে হুজুর আবার একটু বয়ান বাড়াই দিছে, ওই ওই জায়গায় যাবার হুজুর টাইম মতো নামাজ পড়লে ভালো হয়। হুজুর কয় সুরা টাইম মতো পড়লি তুই তো এক রিকাত বাতি নিয়ে, এই খুতবা বয়ান বাড়াই দিছি বলে না তুই পাইছিস। আবার সালাম পিরানোর সাথে সাথে লেজু সইরে দৌড়, সুন্নত পড়ে যান, কয় সুন্নত ঘরে পড়া সুন্নত। ওইকে বারোই এসে 4 দোকানে বসে বিড়ি খায়, এ আছে না নাই কথা? এগুলো মুনাফিক। এগুলো কি কথা কন? এগুলো কি? তোমার সামনে কলাম না, তবে আমি ওয়াজের মধ্যে কয়ে থিয়ে গেলাম, সবাই আজকে চিনে ফেলাইছে মুনাফিক কোনটা। কোন কোন মসজিদে আছে কয় যে জামাতে দাঁড়ানোর সময় হয়েছে, বলে হ্যাঁ হয়েছে। কিভাবে বুঝলি? কয় গড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, উনার পরে আর কেউ নাই। বড় কাকা হলো ফাইনাল মুসল্লি, গড়ি দেয়া লাগবে না, বড় কাকা এসে গেছে, জামাতের টাইম হয়ে গেছে। এগুলি সব মুনাফিকের আলামত। একটু আগে যাও বাজার, মসজিদে যাইয়ে সুন্নত পড়ে টাইম পানি, বিগত জীবনে কত নামাজ কাজা আছে, ওই 4 রিকাত পড়িয়ে দাও। ফজরে গেছো 2 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও ফজর। আসরে গেছো 4 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও। মাগরিবের নামাজের পরে 3 রিকাত উমরি কাজা পড়িয়ে দাও। ঈশায় গেছো টাইম একটু পাইছো, 4 রিকাত উমরি কাজা ফরজ, 3 রিকাত বেতের পড়িয়ে দাও। নইলে ধুলাই আছে, ভাষার সামলা থাকবে না, বাড়ির ঠেলায়। আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। মসজিদ কার ঘর? ও জায়গা গেলে, আল্লাহর ঘরে গেলে আল্লাহ বঞ্চিত করে না, আল্লাহ খালি হাতে ফিরায়। কার ঘর? চেয়ারম্যানের বাড়ি গেলে চেয়ারম্যান কিছু দেয়, মেম্বারের বাড়ি গেলে মেম্বার কিছু দেয়, এমপির বাড়ি গেলে এমপি কিছু দেয়, অন্য সময় না দিলেও নির্বাচনের আগে গেলে কিছু দেয়, আছে না? ওরে সালাক কয় বুড়ো, 4 দোকানে বসে রয়েছে, মেম্বার একজন আইছে,
নির্বাচনে দাঁড়াবে। এই নান্টু, তুই বলে এবার মেম্বার হবি? জি কাকা, ওভাবে বললেন না, আমরা ছোট মানুষ দাঁড়াইছি, একটু নিয়ত করছি। খালি মুহি মেম্বার, কিছু খাওয়া, কালেকশন শুরু হয়ে গেছে। এ কাকা কি কি খায়? না একদিন খাইয়ে কি হবে? তার মানে পুরো সিজন ধরে লজিং ঠিক করতেছে। নির্বাচন পর্যন্ত চাচা যা খায় লিখে রাখি, স্বামী দিয়ে দেবো, এই গেল একটা। এরপরে চেয়ারম্যান, আমি আজকে রাত্রি স্বপ্নে দেখি যে তুমি কাউন্সিলে বসে রয়েছো। ইয়ার তাজা ধরা বান্ধা কথা। কাকা কি খাবে? কয় না না, নান্টু খাওয়া গেছে। তাহলে তার খাওয়ার জায়গা নেই, তাহলে কি দেওয়া যায় কাকারে? কাকা একটু মুসাফা। না 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 না, মানসি দেখলি খারাপ পাবে। গুরু আবার পকেট হাতের দ্বারে আগে দেয়, ওই নিয়ে যাও। শয়তানি বাদ দাও। অপদার্থরে যদি পয়সার বিনিময়ে ভোট দাও, ওই অপদার্থ যত আকাম করবে তোমার ভোট পাইয়া, তুমি কাবা ঘরের মধ্যে বসে থাকলে তার থেকে ভাগ পাবা। বুঝে শুনে ভোট দিয়ে, ভোট আসতেছে, ভোট বুঝে শুনে দিয়ে দেবো কারে? ওই আব্দুল গফফার সাহেব তো দাঁড়ালো না। আব্দুল গফফার সাহেব দাঁড়াবে না, ঠিক আছে, বাজারে গেছেন শৈল মাছ কিনতে, বড় বড় শৈল পান নাই, তাই বলে খালি এতে ফিরে আসবেন নাকি? আছে 2 ভাগ টাহি মাছ। কি মাছ? টাকি মাছ আছে। টাকিও তো 2 প্রকার, একটা বাইতুটা কি করে, আর একটা ডাইলুটাই। কোনটাই ভালো? বাইতুটাই ভালো না? তেলুটাই কিনবেন না বাইতুটাই কিনবেন? কিনতে তো চাইছেন শৈল মাছ, পান নাই, টাই আছে 2 প্রকার, তাই তেলুটাইটা বাদ দিয়ে ওই বাইতুটাইটা কিনে নিয়ে এসে আপাতত যা আছে বাইতুটাই রেবট দিয়ে। আমি তো আর চিনি নিয়ে নাকি না দাঁড়াইছে। আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। ঘর কার ওইটা? মসজিদ কার ঘর? আল্লাহ কয় আমি